একটা ছোট্ট সমুদ্রপথ যেটা বন্ধ হয়নি, তবু পুরো পৃথিবী কাঁপছে। আকাশে আগুন জ্বলছে, মিসাইল উড়ছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দেখাচ্ছে তাদের শক্তি। কিন্তু এই যুদ্ধটা আপনি যেটা দেখছেন আসলে সেটা পুরো সত্য না, কারণ খেলাটা শুধু আকাশে না, খেলাটা চলছে অদৃশ্য এক জায়গায়, যেখানে কোনো বোমা পড়ে না, তবুও পুরো পৃথিবীর অর্থনীতিতে আগুন লাগে। ইরান এমন একটা চাল দিয়েছে যেটা সরাসরি যুদ্ধ না, কিন্তু পুরো গেমটাই উল্টে দিয়েছে। একটা ছোট্ট নাম, হরমুজ প্রণালী, ম্যাপে খুবই তুচ্ছ, কিন্তু বাস্তবে পৃথিবীর জ্বালানির হৃৎপিণ্ড। আপনি যদি ভাবেন এই যুদ্ধটা শুধু বোমা আর যুদ্ধ বিমানে, তাহলে আপনি পুরো গল্পটাই মিস করেছেন। কারণ এই মুহূর্তে একসাথে দুইটা যুদ্ধ চলছে, একটা আমরা দেখি আর একটা আমাদের পকেটে আগুন ধরাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যদি আকাশে তারা এগিয়ে থাকে, তাহলে মাটির নিচে, সমুদ্রপথে আর অর্থনীতির ভেতরে আসলেই জিতছে কে? আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, এই খেলায় কেউ পুরোপুরি জিতছে না, কিন্তু হারছে পুরো পৃথিবী। আমেরিকা আর ইসরায়েল এই যুদ্ধটা জিতছে, এই কথাটা এখন অনেকেই বলছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা। কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। আকাশে যুদ্ধ বিমান, একের পর এক বোমা, মিসাইল, সবকিছু মিলিয়ে ইরানকে যেন ভয় দেখানোর একটা বৃথা চেষ্টা চলছে। যেন তারা প্রমাণ করতে চায় তারা যা চায় সেটাই করতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু এই পুরো খেলায় একটা বড় ভুল হয়েছে। এটা এমন একটা ভুল যেটা এখন ধীরে ধীরে তাদের গলার কাটা হয়ে যাচ্ছে। কারণ শক্তি দিয়ে সব নিয়ন্ত্রণ করা যায়, এই ধারণাটাই তারা আবার প্রমাণ করতে চেয়েছিল। আর ঠিক এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করছে। এই মুহূর্তে বাইরে থেকে দেখলে মনে হবে যুদ্ধটা একটু থেমে গিয়েছে, পরিস্থিতি কিছুটা হলেও শান্ত, কিন্তু এটা শান্তি না, এটা চাপা আগুন। আমেরিকা আর ইসরায়েল ভাবছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু বাস্তবে তারা এমন এক অবস্থায় ঢুকে পড়েছে যেটা এখন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। কারণ এই যুদ্ধটা তারা শুরু করেছিল আধিপত্য দেখানোর জন্য, কিন্তু এর প্রভাব এখন আর শুধু ইরানের সীমাবদ্ধ নেই, এটা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বড় ভুলটা হলো এই যুদ্ধকে শুধু আমেরিকা ইসরায়েল বনাম ইরান হিসেবে দেখা। বাস্তবে এখানে একসাথে দুটা যুদ্ধ চলছে। প্রথমটা আমরা সবাই দেখি, যেখানে আধুনিক প্রযুক্তি, উন্নত অস্ত্র দিয়ে ইরানের উপর আঘাত করা হচ্ছে। এই দিক থেকে দেখলে মনে হবে হ্যাঁ, তারা এগিয়ে আছে, কিন্তু বাস্তবে ইরানের মূল সামরিক কাঠামো এখনো অক্ষত, কারণ সেগুলো মাটির অনেক গভীরে। আর তাই রাগ, হতাশা থেকে অনেক সময় বেসামরিক এলাকায় আঘাত বাড়ছে। কিন্তু দ্বিতীয় যুদ্ধটা, যেটা তারা ঠিকভাবেই বুঝতে পারেনি, সেটাই এখন সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধটা হচ্ছে অর্থনীতির বিরুদ্ধে। আর এখানে ইরান আঘাত করছে এমন এক জায়গায় যেটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে। নাম হরমুজ প্রণালী, ছোট একটা সমুদ্রপথ, কিন্তু বাস্তবে পৃথিবীর প্রায় 20% তেল আর গ্যাস এই পথ দিয়ে যাতায়াত হয়। এই একটা পথের উপরে নির্ভর করে বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটা অংশ। এখন ভাবুন, এই জায়গায় যদি শুধু ভয় তৈরি হয়, তাহলে কি হতে পারে? ইরান ঠিক সেটাই করছে। তারা পুরো পথ বন্ধ করেনি, কারণ সেটার দরকারও নেই। তারা শুধু এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে প্রতিটা জাহাজ, প্রতিটা কোম্পানি, প্রতিটা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান ভাবছে এই পথে যাওয়া কি আদৌ নিরাপদ। মাঝে মাঝে ড্রোন, মিসাইল, সামুদ্রিক মাইন, শুধু একটা বার্তা দেওয়ার জন্য এই পথ আর আগের মতো নিরাপদ না। আর এই একটাই বার্তা পুরো সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছে। জাহাজের সংখ্যা কমে গেছে, তেলের সরবরাহ কমেছে, দাম বাড়তে শুরু হয়েছে পুরো বিশ্বে। আর এই প্রভাব এখন শুধু একটা দেশেই না, পুরো পৃথিবীতে পড়েছে। এখানেই খেলাটা ঘুরে যায়, কারণ এটা শুধু সামরিক যুদ্ধ না, এটা জিওগ্রাফি আর ইকোনমির খেলা। আপনি বোমা দিয়ে একটা শহর ধ্বংস করতে পারবেন, কিন্তু একটা সমুদ্রপথের গুরুত্ব মুছে ফেলতে পারবেন না। আর এখানে ইরান এগিয়ে যায়, কারণ তারা তাদের দুর্বলতাকেই শক্তিতে পরিণত করেছে। তারা জানে সরাসরি লড়াইয়ে হয়তো তারা জিততে পারবে না, তাই তারা এমন জায়গায় আঘাত করছে যেটা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। এখন প্রশ্নটা খুব পরিষ্কার, যদি আকাশে আমেরিকা আর ইসরায়েল এগিয়ে থাকে, তাহলে সমুদ্রপথে অর্থনীতির ভেতরে আসলেই জিতছে কে? কারণ এই খেলায় কেউ পুরোপুরি জিতছে না। আমেরিকা আর ইসরায়েল শক্তি দেখাচ্ছে, কিন্তু সমাধান পাচ্ছে না। ইরান চাপ তৈরি করছে, কিন্তু তারাও ক্ষতির বাইরে না। আর মাঝামাঝি পুরো পৃথিবী, যেখানে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে সাধারণ মানুষেরা। এই যুদ্ধ আমাদের একটা জিনিস শিখিয়ে দেয়, শক্তি মানে শুধু অস্ত্র না, অনেক সময় একটা জায়গা, একটা কৌশল আর সঠিক সময়ের সিদ্ধান্ত সবচেয়ে বড় শক্তিকেও চাপে ফেলে দিতে পারে। আর হয়তো এই কারণেই এই যুদ্ধটা শুধু এখন আমেরিকা, ইসরায়েল, ইরানের না, এই যুদ্ধটা এখন পুরো পৃথিবীর বিরুদ্ধে এক মহাযুদ্ধ। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। যদি এরকম রহস্যময় এবং তথ্য প্রযুক্তির ভিডিও পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।